ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এক বিস্ফোরক ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি জানান, ইরান তাদের কাছে থাকা সমস্ত সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে রাজি হয়েছে। ট্রাম্প এই সমৃদ্ধ ইউরেনিয়ামকে নিউক্লিয়ার ডাস্ট বা পারমাণবিক ধুলো হিসেবে অভিহিত করেছেন। রয়টার্সকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার করে তা নিয়ে আসতে তেহরানের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, আমরা একসঙ্গে এই কাজ করব। আমরা ধীরে ধীরে সময় নিয়ে ইরানের ভেতরে ঢুকব এবং বড় বড় যন্ত্রপাতি দিয়ে খনন কাজ শুরু করব। এরপর আমরা সেগুলো যুক্তরাষ্ট্রে নিয়ে আসব। ট্রাম্প বলেন, এই যুদ্ধের অন্যতম প্রধান কারণ ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। তা নিশ্চিত করার মধ্য দিয়ে ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তির বিষয়ে আশাবাদী ট্রাম্প। তবে তিনি এও বলেছেন, ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী কোনো চুক্তি না হলে আবারও সামরিক হামলা শুরু করতে পারেন। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতিও তিনি নাও বাড়াতে পারেন। ট্রাম্প বলেন, হয়তো আমি যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবো না, তবে ইরানের বন্দরগুলোতে অবরোধ বহাল থাকবে। ফলে অবরোধ চলবে আর দুর্ভাগ্যজনকভাবে আমাদের আবার বোমা হামলা শুরু করতে হতে পারে। এদিকে $২,০০০ কোটি নগদ অর্থের বিনিময়ে ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়েছে এমন খবর ছড়িয়েছিল, তা নাকচ করে দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা, কোনো অর্থের লেনদেন হচ্ছে না। অন্যদিকে ট্রাম্পের এই দাবি পরিপ্রেক্ষিতে ইরান কড়া ভাষায় জানিয়ে দিয়েছে, তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কোনো অবস্থাতেই দেশের বাইরে পাঠানো বা কারো কাছে হস্তান্তর করা হবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন দাবি সরাসরি নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, সমৃদ্ধ ইউরেনিয়াম আমাদের কাছে ইরানের মাটির মতোই পবিত্র। কোনো অবস্থাতেই এটি কোথাও হস্তান্তর করা হবে না। একই সুরে কথা বলেছেন ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই। তিনি আল জাজিরা মুবাশেরকে জানান, ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর কোনো প্রতিশ্রুতি তেহরান দেয়নি। তিনি স্পষ্টভাবে বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যে নামিয়ে আনা বা পরমাণু কর্মসূচি বন্ধ করার যে কোনো প্রস্তাব তেহরানের জন্য একটি কৌশলগত রেড লাইন। ট্রাম্প ইরান ইস্যুতে সম্প্রতি যেসব দাবি করেছেন সেগুলোর সবই মিথ্যা বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফও। 17 এপ্রিল এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই মিথ্যা দিয়ে তারা যুদ্ধেও জয়ী হয়নি এবং আলোচনাতেও কোনো অগ্রগতি করতে পারবে না। তবে ট্রাম্প সমঝোতা নিয়ে খুবই আশাবাদী। পুরোপুরি সমঝোতায় পৌঁছাতে আরও আলোচনার প্রয়োজন হবে বলে মনে করেন তিনি। শেষমেশ ইরানের সঙ্গে শান্তি চুক্তি হলে তা কেন্দ্র করে পাকিস্তান সফর করতে পারেন বলে জানিয়েছেন ট্রাম্প। নিউজ ডেস্ক দুতিয়াল। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গত 11 এপ্রিল শান্তি আলোচনায় অংশ নিতে আসা ইরানি কূটনীতিক দলকে পাকিস্তানি বিমান বাহিনী বিশেষ নিরাপত্তা প্রহরা দিয়ে দেশে পৌঁছে দিয়েছিল। 3টি সূত্র রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। সেদিন 21 ঘণ্টা ধরে আলোচনার পরও কোনো সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হওয়া মার্কিন কূটনৈতিক দল একটি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন শেষে দ্রুত ইসলামাবাদ ছাড়ে। কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যর্থ আলোচনার পর ইরানের কূটনীতিকদের আশঙ্কা ছিল, দেশে ফেরার পথে ইসরায়েল তাদের হত্যার চেষ্টা চালাতে পারে। এরপর পাকিস্তানের বিমান বাহিনীর একটি বড় বহর ইরানি কূটনীতিকদের বহন করা উড়োজাহাজটিকে পাহারা দিয়ে দেশে পৌঁছে দেয় বলে ওই 3টি সূত্র জানিয়েছে। এই বিষয়ে জানা গেছে, এমন দুটি পাকিস্তানি সূত্র বলেছে, ইসলামাবাদ থেকে দেশে ফিরে যাওয়া ইরানের প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান প্রায় 2 ডজন যুদ্ধবিমান মোতায়েন করেছিল। একটি সূত্র জানিয়েছে, ভবিষ্যতের আলোচনার ক্ষেত্রেও ইরানিরা চাইলে এই ধরনের নিরাপত্তা সুরক্ষা দেয়া হবে, অথবা পাকিস্তানি উড়োজাহাজ তাদের পাকিস্তানের আকাশসীমায় গ্রহণ করবে। একজন আঞ্চলিক কূটনীতিক জানান, তেহরান থেকে তাকে বলা হয়, ইরানি প্রতিনিধিরা সম্ভাব্য হুমকির কথা বলার পর পাকিস্তানি আকাশে নিরাপত্তা প্রহরা দেওয়ার উপর জোর দিয়েছিল। একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, আলোচনা ব্যর্থ হবার পর কিছু একটা গড়বড় হওয়া নিয়ে ইরানিরা সন্দিহান হয়ে উঠেছিল। তাদের সন্দেহ ছিল তাদের লক্ষ্যবস্তু করা হতে পারে। এই নিরাপত্তা সূত্র আরও বলে, পাইলটের দৃষ্টিকোণ থেকে দেখলে এটি ছিল একটি বিশাল অভিযান। আপনি এমন একটি প্রতিনিধিদের দায়িত্ব নিচ্ছেন যারা আলোচনার জন্য এসেছে। আপনি তাদের আকাশপথে সুরক্ষা দিচ্ছেন। আপনার কাছে শক্তিশালী যুদ্ধবিমান রয়েছে যা যে কোনো হুমকির মোকাবেলা করতে পারে। 1979 সালের ইরানে ইসলামী বিপ্লবের পর এবারের আলোচনা ছিল দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ।
এই আলোচনায় যুক্ত সূত্রটি আকাশপথে নিরাপত্তা প্রদানের বিষয়টি নিশ্চিত করলেও এটা নিয়ে বিস্তারিত আর কোনো তথ্য তিনি দেননি। সূত্রটি শুধু বলেছে, আমরা তাদের তেহরান পর্যন্ত পৌঁছে দিয়েছি। এখানে তাদের সফর শেষ হবার পরও তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের উপরই ছিল। একজন কর্মকর্তা বলেছেন, সেদিন ইরানি কূটনীতিকদের নিরাপদে দেশে পৌঁছে দেওয়ার অভিযানে পাকিস্তানের বিমান বাহিনীর বহরে চীনের তৈরি অত্যাধুনিক জেন 10 যুদ্ধ বিমানও অন্তর্ভুক্ত ছিল। দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের নেতৃত্বে ইরানি প্রতিনিধি দলটি নিরাপত্তা পাহারার অনুরোধ করেছিল, যা স্বাভাবিক প্রোটোকলের চেয়ে অনেক বেশি। বাগের গালিবাফ একজন সাবেক সামরিক কর্মকর্তা এবং প্রশিক্ষিত পাইলট। ওই আঞ্চলিক কূটনীতিক আরও বলেন, ইরানিরা আনুষ্ঠানিকভাবে কোনো অনুরোধ করেনি, তবে তারা এই আশঙ্কা প্রকাশ করেছিলেন ইসরায়েল এমনকি তাদের বহন করা উড়োজাহাজেও হামলা করতে পারে। এ কারণে পাকিস্তান নিরাপত্তা পাহারা দেওয়ার ওপর জোর দেয়। ইরানি প্রতিনিধি দলটি দেশে ফিরে তেহরানে অবতরণ করেনি। তারা কোথায় অবতরণ করেছে সেই তথ্য দিতেও অস্বীকৃতি জানান ওই কূটনীতিক। এর আগে রয়টার্স জানায়, আব্বাস আরাকচি এবং মোহাম্মদ বাগের গালিবাফের নাম ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তুর তালিকায় ছিল। পরে পাকিস্তান যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের মাধ্যমে তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার ব্যবস্থা করে। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল। ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। নতুন তালিকা প্রকাশের পর 92 লাখেরও বেশি মানুষের নাম বাদ পড়েছে, যা রাজ্যের মোট 7,60,00,000 ভোটারের প্রায় 12% এবং এদের অধিকাংশই মুসলিম। দেশটির নির্বাচন কমিশন বিতর্কিত বিশেষ নিবিড় সংশোধন SIR প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদ করেছে। তাদের দাবি, মৃত, অনুপস্থিত বা ডুপ্লিকেট ভোটারদের বাদ দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। পরিসংখ্যান বলছে, বাদ পড়া 92 লাখের মধ্যে প্রায় 60 লাখ ভোটারকে অনুপস্থিত বা মৃত ঘোষণা করা হয়েছে। তবে আল জাজিরা, BBC সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে ভিন্ন চিত্র উঠে আসছে। বিরোধী দল ও বিভিন্ন সংগঠন অভিযোগ করেছে, এই প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম রয়েছে। গবেষকদের মতে, কিছু এলাকায় বাদ পড়া ভোটারদের 95% পর্যন্তই মুসলিম। রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জি অভিযোগ করেন, এই প্রক্রিয়া তার দলের ভোট কমানোর উদ্দেশ্যে করা হয়েছে। নরেন্দ্র মোদীর বিজেপি সরকার উদ্দেশ্যপূর্ণভাবে এই কাজ করছে। 2011 সালে আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রায় 2,50,00,000 মুসলিম বাস করে, যা রাজ্যের মোট 10,60,00,000 জনসংখ্যার প্রায় 27%। উত্তরপ্রদেশের পর পশ্চিমবঙ্গেই ভারতের দ্বিতীয় সর্বোচ্চ মুসলিম জনসংখ্যা রয়েছে। বিজেপি এই রাজ্যে কখনো ক্ষমতায় আসতে পারেনি। টানা 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস TMC ক্ষমতায় আসে। তখন থেকেই তারা রাজ্য শাসন করছে। 71 বছর বয়সী মমতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কট্টর সমালোচক হিসেবে পরিচিত। পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিদের বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, মুসলিমরা এই SIR প্রক্রিয়ায় অসমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে যেসব জেলায় মুসলিম সংখ্যা বেশি এবং যারা নির্বাচনে প্রভাব ফেলতে পারে সেখানেই নাম কাটার হার বেশি। যেমন মুর্শিদাবাদে 4,60,000, উত্তর 24 পরগনায় 3,30,000 এবং মালদহে 2,40,000 নাম বাদ দেওয়া হয়েছে। আল জাজিরা উত্তর 24 পরগনার গোবিন্দপুর, গোবরা ও বাল্কি গ্রামের ডজনখানেক মুসলিম পরিবারের সঙ্গে কথা বলেছে। তারা জানিয়েছে, সব নথি ঠিক থাকা সত্ত্বেও অনেকের নাম ভোটার তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে। আবার অনেকে বাসস্থানের প্রমাণ, বিয়ের পর পদবি পরিবর্তন, নামের বানানে ভুল বা অন্য রাজ্যে স্থানান্তরের প্রমাণ দেখাতে হিমশিম খাচ্ছেন। 2014 সাল থেকে ভারতের মুসলিমরা মূলত সেই দল বা জোটকেই ভোট দিচ্ছে যারা বিজেপিকে হারাতে সক্ষম। পশ্চিমবঙ্গে সেই শক্তি হল তৃণমূল কংগ্রেস। এ কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ফেব্রুয়ারিতে SIR ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন। মমতা এক নির্বাচনী সভায় বলেন, বিজেপিকে সুবিধা করে দিতে পশ্চিমবঙ্গে বেছে বেছে SIR প্রক্রিয়া চালানো হয়েছে। বিজেপি গণতান্ত্রিকভাবে জেতার সাহস রাখে না, তাই জালিয়াতির মাধ্যমে ভোট দখল করার ষড়যন্ত্র করছে। অন্যদিকে বিজেপি দাবি করছে, পশ্চিমবঙ্গে লাখ লাখ মানুষ অবৈধ অনুপ্রবেশকারী, তাদের প্রায় বাংলাদেশি বা রোহিঙ্গা বলে সম্বোধন করে বিজেপি। এই তথাকথিত অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি বিজেপির। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল।